সড়কের সংস্কার কাজ শেষ না করেই পালিয়ে গেছেন ঠিকাদার। অথচ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ডাঙ্গারচর সড়কটি 15,000 মানুষের চলাচলের একমাত্র ভরসা। বিকল্প সড়ক না থাকায় অসম্পূর্ণ সড়কে এখন করুণ অবস্থা স্থানীয়দের। কর্ণফুলী জুলধা ইউনিয়নের মেরিন একাডেমি থেকে ডাঙ্গারচরের ইয়াসিনের ঘাট পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর চলাচলের একমাত্র ভরসা। প্রায় 15,000 মানুষের জন্য এটি একমাত্র সড়ক। গুরুত্বপূর্ণ জুলধা ভাঙারচর সড়কটি সংস্কারের বরাদ্দ দেয়া হয় 11,12,00,000 টাকা, কিন্তু মাঝপথে কাজ ফেলে রেখে লাপাত্তা ঠিকাদার। এক বছরেও প্রকল্পের উল্লেখযোগ্য অগ্রগতি নেই উপজেলা প্রশাসনের কোনো নজরদারি। এই অবস্থায় দিন দিন দীর্ঘায়িত হচ্ছে স্থানীয়দের দুর্ভোগ। আগে এটি কাঁচা রাস্তা ছিল, যা বর্ষা মৌসুমে চলাচলে অনুপযোগী হয়ে যেত। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল সড়কটি সংস্কারের। এর পরিপ্রেক্ষিতে বৃহত্তর চট্টগ্রাম পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প 3-এর আওতায় 2023 সালের জানুয়ারিতে শুরু হয় সড়ক সংস্কারের কাজ। প্রথম ধাপে 1 কিলোমিটার সড়ক সংস্কারে 1,62,00,000 টাকার বরাদ্দ দেয়া হয়। একই সড়কের বাকি 4.76 কিলোমিটার সড়ক সংস্কারে আরও 9,50,00,000 টাকার বরাদ্দ দেয়া হয়। দুই প্রকল্প মিলিয়ে মোট বরাদ্দ ছিল 11,20,151 টাকা, কিন্তু সড়কটির বিভিন্ন অংশ খুঁড়ে রেখেই বন্ধ হয়ে যায় কাজ। খোঁজ নিয়ে জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইরফানুল করিম চুক্তি অনুযায়ী কাজ শুরু করলেও মাঝপথে প্রকল্পটি বিক্রি করে দেয়। চলতি বছরের অক্টোবরে কাজ বিক্রি করবার পরপরই বিদেশে পাড়ি জমান ঠিকাদার। এদিকে সড়ক সংস্কারের দায়িত্বে থাকা উপজেলা প্রকৌশলী বিভাগ ও স্থানীয় প্রশাসনও নীরব। সরেজমিনে দেখা যায়, রাস্তার বিভিন্ন অংশে ভাঙা ইট, খোয়া ও গর্তের কারণে চলাচল এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা প্রকৌশলী জাহিদুল আলম চৌধুরী বলেন, কাজে বাধা সৃষ্টি হওয়ায় ঠিকাদার কাজ বন্ধ রেখেছেন। ঠিকাদারের বিদেশে চলে যাওয়া এবং প্রকল্প বিক্রি করবার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে ডাঙ্গারচরের এলাকার কয়েকজন বাসিন্দা জানান, সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় শিক্ষার্থী, পোশাক শ্রমিক ও কৃষকদের পণ্য পরিবহন সহ নিত্যদিনের কাজ চরমভাবে ব্যাহত হচ্ছে। সমস্যায় পড়তে হচ্ছে জরুরি চিকিৎসা সেবা পেতেও। স্থানীয় বাসিন্দা নুরুল হক বলেন, রাস্তা সংস্কারের কাজ দ্রুত শেষ না হলে আমাদের দুর্ভোগ আরও বাড়বে। প্রশাসনের প্রতি আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। সাবেক জনপ্রতিনিধি সিরাজুল ইসলাম বলেন, সড়কটি উঁচু করে টেকসইভাবে নির্মাণ করা হলে ডাঙ্গারচরের কষ্ট লাঘব হবে। এলাকাবাসী একটি স্থায়ী সমাধান চান। তিনি বলেন, এমন একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ কেন থেমে আছে এবং কেন ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে কথা বলতে ঠিকাদার মোহাম্মদ ইরফানুল করিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। অন্য একটি সূত্র জানিয়েছে, বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন ঠিকাদার ইরফানুল করিম। এ বিষয়ে যোগাযোগ করা হলে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং চট্টগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে যোগাযোগ করা হয় চট্টগ্রামের বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফার সঙ্গে। তিনি বলেন, বিষয়টি তিনি অবগত নন, তবুও খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেবেন। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।